26 লাখ নাগরিক বাংলাদেশে চাকরি করে। এই ফিগারটা বাংলাদেশে, এই বক্তব্যটা, এই বয়ানটা প্রথম দিয়েছিলাম আমি, ঠিক আছে। এই আমার বক্তব্য শুনে যাচাই না করে ঘরে ঘরে সবাই বলে 26 লাখ, ঠিক আছে। এখন আমি 26 লাখ পাইলাম কোথায়, ঠিক আছে। ভারতের একজন বড় সাংবাদিক, সে তার একটা গবেষণায় ফাইন্ডিংস দিয়েছিল যে ভারতের 26 লাখ নাগরিক বাংলাদেশের গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে কাজ করে এবং তাদের গার্মেন্টস দুর্বল, তাদের গার্মেন্টস মানসম্য না এবং বাংলাদেশের গার্মেন্টস ভালো, আমরা ভালো করছি, সেই জন্য এখানে এসে তারা চাকরি করছে। ওই পরিসংখ্যান এবং অনুসন্ধানটা তাদের টিভি মিডিয়াতে, ইউটিউবে এগুলো এসেছিল, সেখান থেকে আমি নিয়েছিলাম যে ভারতের প্রতিনিধিরা যেহেতু নিজেরা স্বীকার করছে 26 লাখ, তো আমি এটাকে তথ্য হিসেবে নিতে পারি। যেমন আমাদের কত লোক সৌদি আরবে আছে, এটা বাংলাদেশের কাছে এই তথ্য আছে, কিন্তু সৌদি আরবের কাছে এই তথ্য নাই। সৌদি আরবের কাছে কিছু কেন তথ্য নাই? কারণ সকল প্রবাসী বৈধ না ওখানে, তাদের কাছে শুধু বৈধ প্রবাসী তথ্য আছে। কিন্তু বাংলাদেশের কাছে তথ্যটা কেন আছে? কারণ বাংলাদেশে কতজন নাগরিক এখান থেকে সুইচ আউট করছে ওখানে, সেটা বাংলাদেশের কাছে এখানে এক্সিট হওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো যুক্ত হয়েছে। ঠিক একইভাবে ভারতে কতজন নাগরিক বাংলাদেশে ঢুকেছে, এই তথ্য বাংলাদেশের কাছে না থাকলেও ভারতের কাছে রয়ে গেছে। সেখান থেকে তাদের দেওয়া তথ্য অনুযায়ী 26 লক্ষ, তথ্যটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আসিফ নজরুল স্যারকে এই প্রশ্ন করলে উনি দিতে পারেন না, কারণ এই তথ্যের শিকড়টা উনি জানেন না।